রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময়ে এই ঘটনাটি ঘটেছে। এই সময় 200 ভরি স্বর্ণ, 1200 ভরি চাঁদি ও নগদ 25 লাখ টাকা চুরি হয়েছে বলে মালিক পক্ষের দাবি। এই দোকানটা দীর্ঘদিন সে করে, এর উপরে যে বোর্ডিং আছে, এই বোর্ডিংয়ের রাস্তাটা এটা, আর এইখানে একটা গার্ড সারাদিনই বসে থাকে। এই বোর্ডিং সংশ্লিষ্ট যারা আছে, এইখানে এই দোকানটা ভেঙে, এই যে দোকানটা দেখছেন, এই দোকানটার ভিতর দিয়ে ভেঙে, এই পারের ওয়াল ভেঙে, তারপরে তার ভিতরে ঢুকে যা কিছু ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে সে আরামে বেরিয়ে চলে গেছে। তো এর যে এত বড় ক্ষতি হলো, এর গোটা জীবনই ধ্বংস হয়ে গেল। সন্তান, পরিবার, তার অর্থনৈতিক দুর্বলতা, মানে কিছুই নাই, একটা নাকফুল পর্যন্ত রাখে নাই। সংশ্লিষ্টরা জানান, সাহেববাজার এলাকায় আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্স অবস্থিত। দুর্বৃত্তরা আফিয়া শোরুমের তালা খুলে ভেতর দিয়ে প্রবেশ করে দুটি শোরুমের লাগোয়া দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সের ভেতর থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ শোরুমের ভেতরে সবকিছুই চুরি করে নিয়ে গেছে। তবে আফিয়া শোরুমে মালামাল ছিল না বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইডি ও ফরেনসিক ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। আজকে সকালে আমাদের কাছে তথ্য আসে যে সাহেববাজারস্থ যে স্বর্ণপট্টি আছে, এখানে কারুশ্রী জুয়েলার্সে চুরি হয়েছে। এই জুয়েলার্সে যারা থাকেন তারা গত বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত তারা ছিলেন, এরপরে বন্ধ করে চলে গিয়েছেন। শুক্রবারে বন্ধ ছিল। আজকে সকাল 9:30টার দিকে আসার পরে তাদের রুম খুলে দেখছে পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে নাই। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের সিনিয়র অফিসাররা এপিও ভিজিট করেছে। ইতোমধ্যেই সেখানে সিআইডিকে ডাকা হয়েছে, তাদের এক্সপার্ট টিম এখান থেকে এভিডেন্স কালেক্ট করছে। আমরা তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্সের সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে এই ঘটনাকে আমরা দ্রুত উদ্ঘাটন। বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম অপু জানান, প্রায় 200 ভরি সোনা, 1200 ভরি চাঁদি ও 20 লাখ টাকা চুরি করা হয়েছে। এসব মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘটনার খবর পেয়ে মাঠে নেমেছে পুলিশের একাধিক সংস্থা। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করছে তারা। ইতোমধ্যেই সিআইডি ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।